গত রবিবার বার্মিংহামের পার্শ্ববর্তী ওয়ালসল শহরের মসজিদে উসমানের ৫১তম বার্ষিক জলসা সম্পন্ন হয়েছে। এতে দেশ বিদেশের আলিম ওলামারা তাফসির পেশ করেন। বিস্তারিত দেখুন আতিকুর রহমানের আরও একটি রিপোর্টে। এদেশে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের সঠিক দিনের দাওয়াত দেওয়া প্রতিটি অভিভাবকের অন্যতম প্রধান দায়িত্ব। শুধু তাই নয়, ইসলামের নীতি ও আদর্শের উপর ভিত্তি করে যুব সমাজকে মেইন স্ট্রিমে কাজ করতে হবে। এতে করে নন মুসলিমদের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়া সম্ভব। আর যুব সমাজকে দাওয়াতি এ কাজ দীর্ঘ ৫১ বছর ধরে করে আসছে মসজিদে উসমান। বার্মিংহামের পার্শ্ববর্তী ওয়ালসল শহরের মসজিদে উসমানের ৫১তম বার্ষিক জলসার আলোচনায় মসজিদ কমিটির চেয়ার আলহাজ নূর মিয়ার সভাপতিত্বে ও কবি মুফিদুল গনি মাহতাবের পরিচালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন কারি মাওলানা মুদাসসির আনোয়ার ও ঈশা ইবনে আবুল খায়ের রাহাত খান। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজিতে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন মুফতি মাওলানা হাফিজ অলিউর রহমান বরুণী, মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী, মুফতি শায়ক আব্দুল মুহিদ, শায়ক আবু ইউসুফ জুনেদ, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। দোয়া পরিচালনা করেন মুফতি তাজুল ইসলাম। বক্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকেই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রতি বছর এ মসজিদে বার্ষিক জলসার আয়োজন করা হয়। মসজিদে উসমান এটারই ওনার বার্ষিক জলসা আমরা করার উদ্দেশ্য হইল মুসলিম উম্মা লাগিয়ে আর বেশি অংশে ইয়ং যারা আছেন এরা এইটা আমরা দেখা নেই। This year we've concentrated more on English-speaking ulama ikrams who are addressing young audience and youth of the community. তার মুখ্য উদ্দেশ্য হইল এই ধরনের বার্ষিক জলসার মাধ্যমে আমরা যে এলাকার মুমিন মুসলমান হলতরে একত্রিত করিয়া ইসলামের যে সুমহান বাণী করা, সুমহান বাণী প্রচার করা। ওয়ালসল থেকে ফিরে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।